আসুন জেনে নিই কোন নবীর কম কোন পাপ করেছিল এবং বিনিময়ে আল্লাহ তাদের ওপর কোন আযাব নাজিল করেছিলেন সাথে কুরআনের সূরা ও আয়াত নম্বর সহ। প্রথমে নবী নূহ আলাইহিসসালাম। তার কম শিরক করেছিল, নবীকে মিথ্যাবাদী বলেছিল এবং সত্য অস্বীকারে অটল ছিল। তাদের অপরাধের বিস্তারিত উল্লেখ রয়েছে সূরা নূহ আয়াত 23 এবং সূরা হুদ আয়াত 27 থেকে 32-এ। এই পাপের কারণে আল্লাহ তাদের ওপর মহাপ্লাবন পাঠান। তুফানের বর্ণনা পাওয়া যায় সূরা হুদ আয়াত 40 এবং সূরা আল কামার আয়াত 11-12-তে। এরপর নবী হুদ আলাইহিসসালামের কম আদ জাতি। তারা ভয়ঙ্কর অহংকার করত, আল্লাহকে অস্বীকার করত এবং নবীকে মিথ্যা প্রতিপন্ন করত। তাদের পাপের উল্লেখ রয়েছে সূরা হুদ আয়াত 50 থেকে 59-এ। এই পাপের কারণে আল্লাহ তাদের ওপর পাঠান প্রবল ঝড় রিহুন সালসারান। আযাবটি উল্লেখ আছে সূরা ফুসসিলাত আয়াত 16 এবং সূরা আল হাক্কা আয়াত 6-7-এ। এরপর নবী সালেহ আলাইহিসসালামের কম সামুদ। তারা শিরক করেছিল, নবীর বার্তা অস্বীকার করেছিল এবং আল্লাহর নিদর্শন উষ্ট্রিকে হত্যা করেছিল। এসব অপরাধের বর্ণনা রয়েছে সূরা আল আরাফ আয়াত 73 থেকে 77 এবং সূরা হুদ আয়াত 64 থেকে 65-তে। তাদের ওপর নাজিল হয়েছিল ভয়ঙ্কর শব্দ সাইহা এবং ভূমিকম্প। আযাবের উল্লেখ রয়েছে সূরা হুদ আয়াত 67 এবং সূরা আল আরাফ আয়াত 68-তে। এরপর নবী লূত আলাইহিসসালামের কম। তারা করত সমকামিতা, অশ্লীল কাজ এবং পথ হাটকে মানুষের হয়রানি। তাদের পাপের বর্ণনা রয়েছে সূরা আল আরাফ আয়াত 80 থেকে 81 এবং সূরা আনকাবুত আয়াত 28 থেকে 29-এ। এই অপরাধের কারণে আল্লাহ তাদের ওপর আকাশ থেকে পাথর বর্ষণ করেন এবং তাদের নগরী উল্টে দেন। আযাবটির বিবরণ পাওয়া যায় সূরা হুদ আয়াত 82 এবং সূরা আল হিজর আয়াত 74-এ। এরপর নবী শুআইব আলাইহিসসালামের কম মাদিয়ন। তারা ওজনে ও পরিমাপে প্রতারণা করত, মানুষকে ভয় দেখিয়ে ব্যবসায়িক জুলুম করত এবং নবীর প্রতি অবাধ্যতা করত। পাপের উল্লেখ রয়েছে সূরা হুদ আয়াত 84 থেকে 87-তে। তাদের ওপর আসে ভয়ঙ্কর ভূমিকম্প এবং মেঘের দিনের আযাব। এটি উল্লেখ আছে সূরা ফুসসিলাত আয়াত 16 এবং সূরা আশ-শাউরা আয়াত 189-তে। এরপর ফেরাউনের জাতি নবী মূসা আলাইহিসসালামের যুগে। তারা আল্লাহকে অস্বীকার করেছিল, বনী ইসরায়েলের উপর চরম নির্যাতন চালিয়েছিল এবং আল্লাহর নিদর্শন প্রত্যাখ্যান করেছিল। তাদের পাপের বর্ণনা আছে সূরা আল কাসাস আয়াত 4-এ। এর ফলস্বরূপ আল্লাহ তাদের ওপর পাঠান 5টি ভয়ঙ্কর আযাব তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাং এবং রক্ত। সবগুলো একসাথে উল্লেখ রয়েছে সূরা আল আরাফ আয়াত 133-এ। আর নবী ইউনুস আলাইহিসসালামের কম। তারা প্রথমে কুফরি করেছিল, কিন্তু আযাব নেমে আসার আগেই তওবা করলে আল্লাহ তাদের ক্ষমা করেন। এই ঘটনা উল্লেখ আছে সূরা ইউনুস আয়াত 98-এ।